হাই দেয়ার, ওয়েলকাম ব্যাক। ইউআই ল্যাব থেকে আমি সাইফুল ইসলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি টেক্সটকে ক্রলিং করা যায়। সো আমরা এই ভিডিওর মধ্যে ক্রলিং টেক্সটের ইফেক্টটি ব্যবহার করব। প্রথমে একটি রেক্টেঙ্গেল শেপ দিয়ে আমরা এরিয়া সিলেক্ট করে নিব যে কতটুকুর মধ্যে আমাদের টেক্সটটা ক্রলিং করবে। সো এরকম একটা এরিয়া নিলাম, এইটুকুর মধ্য দিয়ে টেক্সটটা এভাবে রান করবে। ওকে, ফাইন। শেপের কালার যে কোনো কালার হতে পারে, আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। এবার আমরা চলে যাব ফাইল থেকে নিউ, দেন হচ্ছে লেগাসি টাইটেল। এবার হচ্ছে ওকে করে দিলাম। দেন আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত লেখাটাকে লিখে দিব। সো আমরা যে কোনো কিছু লিখতে পারি, জাস্ট টাইপ টুলে যাব। এবার এখানে ক্লিক করলে কার্সারটা ওপেন হবে। দেন হচ্ছে একটা কপি করা টেক্সট ছিল, আমি এটাকে পেস্ট করে দিলাম। সাইজটাকে কমাবো এখন, জাস্ট ফন্ট সাইজ কমিয়ে দিলাম। আপনি চাইলে ডিফারেন্ট টাইপের ফন্ট এখানে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ফন্ট স্টাইল। সো আমি একটা সিলেক্ট করে দিলাম। ওকে, সাইজটা অনেক বড় দেখা যাচ্ছে, আমি একটু ছোট করে দিই, একটু অ্যাডজাস্ট করব। ওকে, ফাইন। এবার আমরা এই অপশনে ক্লিক করব। নিচে দুইটা অপশন, ক্রল লেফট, ক্রল রাইট। সো ক্রল লেফট যেটা হবে, রাইট সাইড থেকে লেফটের দিকে ক্রলিং হবে। আর রাইটটা ক্লিক করলে কি হবে, লেফট সাইড থেকে রাইট সাইডে ক্রলিং হবে। সো আমরা চাচ্ছি কি এটা হোক, রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে ক্রলিং হোক। এই দুইটা অপশনকে অন করে দেব। এবার জাস্ট ওকে। আমাদের এখানের কাজ শেষ, আমরা জাস্ট এটাকে কেটে দিব। এবার এই যে টেক্সটের যে লেয়ারটি তৈরি হলো, এটাকে ধরে আমরা সবার উপরে লেয়ার ছাড়বো, ভিডিও লেয়ারের মধ্যে। এবার আমরা একটু প্লে করে দেখি। ওকে, ফাইন, আমাদের কাজ কিন্তু অলরেডি ডান। এবার আমরা চাইলে এগুলোকে, এই দুইটা লেয়ারকে ধরে এইভাবে টেনে একটু বড় করে দিতে পারি। ফাইন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।